হ্যালো বন্ধুরা, আজকে মাগুর মাছের রেসিপি হবে। দেখো, হ্যালো বন্ধুরা, দেখো বাবা আমার কত বড় মাছ এনেছে আমরা খাবো বলে। তো বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে মাগুর মাছের ঝোল। এই যে মাগুর মাছ, এই মাছটার ওজন 400 গ্রাম, এক পিস দেশি মাগুর। তো এটাকে আজকে তৈরি করব। তো বন্ধুরা, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, একটু পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, এমনি গোটা পেঁয়াজ কাটা আছে কুচোনো, এবং টমেটো। আর এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেডি করা হয়েছে। এবার এটাকে ভাজা হবে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এক পিস করে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন দেবো হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গরম মশলা। তার সাথে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, একটু কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে @প্রদীপ হালদার 2। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টা টিপে দিলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, অনেক দিন পরে আজকে এই মাগুর মাছটা, এত বড় মাগুর মাছ পেয়েছি। তো আজকে জমিয়ে মজা করে খাবো আজকে। তো বন্ধুরা, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা, জিরে বাটা এবং লঙ্কা বাটা, তার সাথে একটু পেঁয়াজও আছে দেওয়া হয়েছে। এবার দেবো হচ্ছে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে তৈরি করে নিতে হবে। একটু মশলাটা হোক। তো বন্ধুরা, এবার একটু হলুদ দেবো আর একটু স্বাদ মতো লবণ দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এটা ভাপাও হয়, কিন্তু আমি ভাপা করছি না, কারণ আমার এটাই ভালো লাগে। আপনারা ভাপাও করতে পারবেন। ভাপা একদিন করে দেখাবো। মশলাটা সুন্দর করে তেলটা যখন বেরোবে তখন মাছটা দেবো। তো বন্ধুরা, দেখুন মশলাটা হয়ে গেছে। এবার একটু জল দেবো। তেল কি সুন্দর বেরিয়ে গেছে। তো এবার একটু ভালো করে ঝোলটা ফুটবে, তারপর মাছটা দিয়ে দেবো। গ্রেভিটাও সুন্দর হবে। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি ফুটবে, কারণ ফুটলে সফট হয়ে যাবে মাছটা। এটা টাটকা মাছ, সফটই হবে, কারণ মরে গেলে সেটা শক্ত হয়ে যায়। কিন্তু এই মাছ তো মরি নেই, জ্যান্ত মাছ, তো সেই কারণে এটা সফটই হবে। একটু গামা গামা করে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, দেখুন হয়ে গেছে, কি সুন্দর গ্রেভিটাও হয়ে গেছে। সুন্দর করে কারেন্টটা চলে গেল বন্ধুরা। তো ওই জন্য লাইটটা জ্বালানোতে এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে ওটা নামিয়ে নেবো তারপরে। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমারও একটু ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতন তাহলে আসছি।